আর এই 15 দিন পূর্ণ হওয়ার মধ্যে যে নাটক আমরা দেখলাম, সেই নাটকে পরিষ্কারভাবে আসামি রূপে সবাই দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জিকে। সেই কারণে মমতা ব্যানার্জির আর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। এবং পরিষ্কার আজকে আমি বলতে চাই, যদি সসম্মানে গদি না ছাড়বেন, যেভাবে পাশের রাষ্ট্রে বলপূর্বক গদি থেকে নামানো হয়েছে, তাড়ানো হয়েছে, এখানেও সে জিনিস হতে বাধ্য। সেই কারণে মানে মানে কেটে পড়ি, ভেঙে পড়ি, এটাই হচ্ছে সবচেয়ে সঠিক। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আজকে আদালত ডক্টর আফতাব সাহেব, যিনি ওই আরজিকর হসপিটালের ডেপুটি সুপার ছিলেন, তিনি 1923 সালে ওই হসপিটালের ব্যাপক দুর্নীতি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত বিক্রি হতো, যারা গরিব লোক, যারা অসহায়, তাদেরকে জোর করে অপারেশনের নাম করে তাদের হত্যা করা হতো। আর সেই হত্যা করে তাদের দেহের বিভিন্ন পার্টসকে খুলে দিয়ে পেট সেলাই করে চালিয়ে দিত। আপনার বাড়ির লোক মারা গেছে, এইভাবে একটার পর একটা অঙ্গ প্রত্যঙ্গ এই আরজিকর হসপিটাল থেকে বাংলাদেশে চালান হয়েছে, চোরা কারবারিদের কাছে চালান হয়েছে। এই টাকা কোথায় গিয়েছে? আজকে যে হাসপাতালের সুপার, যে সন্দীপ ঘোষের জন্য মমতা ব্যানার্জি, সারা বাংলার মানুষ তাকে খুনির সমর্থক বলছে, তারপরেও তিনি টলছেন না কেন? সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির এত তাড়া কিসের? আমি প্রথম দিনই বলেছিলাম, কালকেও এখানে ভাষণ দিয়ে আমি যখন কালকে আপনার শিক্ষা ভবন গিয়েছিলাম, শিক্ষা ভবনের পরে এখানে এসে যে ভাষণ দিয়েছি তাতে বলেছিলাম, এই যে ডাক্তার খুন হয়েছে, এই ডাক্তার যে অত্যাচারিতা হয়েছে, এটা কোনো লালসার জন্য নয়, কোন লালসার জন্য ডাক্তারকে অত্যাচার করা হয়নি, হত্যা করা হয়নি। এর পেছনে একটা বিরাট দুর্নীতির চক্র আছে। আর পরিকল্পিতভাবে ডাক্তারকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। যদি স্বাভাবিক বুদ্ধিতে আপনি দেখবেন, তাহলে দেখবেন যে একটা যদি কোথাও অত্যাচার সংগঠিত হয়, আমি অত্যাচার শব্দটি বলছি তা আপনারা বুঝে নেবেন, কারণ বারবার ও শব্দ উচ্চারণ করতে নিজের ঘেন্না লাগে, ভালো লাগে না। সেই কারণের জন্য যে অত্যাচার হয় তো অত্যাচারই হবে, আর খুন হবে, যাতে এই কথা বাইরে না যায়। কিন্তু এইভাবে অত্যাচারের পর নৃশংস বর্বরতা সারা গায়ে সারা দেহে কেন হলো এটা? তার কারণ হচ্ছে, একটা উদাহরণ তৈরি করতে চায় যে দেখে নাও, এরপরে আরজিকরের যে মুখ খুলবে, যে আরজিকরের লোকেরা এই দুর্নীতির বিরুদ্ধে কিছু বলবে, তার অবস্থাও এই রকম হবে। কারণ ওরা তো জানে সরকার আমাদের, হাসপাতাল আমাদের, দিদি আমাদের, পুলিশ আমাদের, আমাদেরকে কি করবে। কিন্তু বাপের ওপরেও বাপ আছে,
আপনি কি দেখলেন? সোজা আদালত, প্রত্যেকবার একটু দেরি হয়, টালবাহানা হয়, সিবিআই ইনকোয়ারি দিতে দিতেই 1 মাস চলে যায়, কিন্তু আদালত এবার সাথে সাথে সিবিআই ইনকোয়ারি দিয়ে দিয়েছে। আর মমতা ব্যানার্জির লজ্জা নেই? গত পরশু থেকে আরজিকর হসপিটালের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সিআইএসএফ কে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে। আজকে আর আরজিকরের সুরক্ষা কেন্দ্রীয় বাহিনী দেখছে, কলকাতা পুলিশ নয়, আদালতের আদেশে। মমতা ব্যানার্জি আর এই কলকাতার পুলিশ কমিশনার অর্থাৎ নগরপাল দুজনের গলায় দড়ি দিয়ে কচু বনে আত্মহত্যা করা উচিত, ডোবায় আত্মহত্যা করা উচিত কলসি বেঁধে গলায়। তার কারণ এটা বাংলার লজ্জা, কলকাতা পুলিশের লজ্জা। যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, যে কলকাতা পুলিশের মর্যাদা ছিল, আজকে সেই কলকাতা পুলিশ আজকে এমন অবস্থায় গিয়েছে যে একটা হাসপাতালের সুরক্ষাও কলকাতা পুলিশের ওপর ভরসা করতে পারছে না কেউ। এই যে অবস্থা হয়েছে, এই অবস্থায় আজকে কি হলো? আমি যে কথা বলেছিলাম সেটাই ঠিক হলো। আজকে কলকাতা হাইকোর্ট আদেশ দিয়েছে যে সিবিআই শুধু খুনের মামলার তদন্ত করবে না, সিবিআই খুনের মামলার সাথে সাথে আরজিকরের পুরো দুর্নীতির তদন্ত করবে। এই দুর্নীতির তদন্তের আদেশ দেওয়াতে আজকে আমি এখানে বলে যাচ্ছি, এই ধর্ণা মঞ্চ থেকে বলে যাচ্ছি যে এই দুর্নীতি সোজা কালীঘাট পর্যন্ত যাবে। আজকে যে রাস্তা তৈরি করে দিলেন, এই দুর্নীতির রাস্তাও কালীঘাটে যাবে। কারণ টাকা কোথায় গেছে? টাকা যাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে কালীঘাট। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, এতদিন তো ভাইপো নিয়ে নাচানাচি চলছিল, পিসি হাওয়াই চটি দুলিয়ে চলছিল। এবার কি হবে? আরজিকর প্রমাণ করে দেবে ভাইপো যা পিসিও তা। এবার পিসি ভাইপো জেলে যা, ভাইপো যা পিসিও তা, পিসি ভাইপো জেলে যা। এটাই হচ্ছে আমাদের এখনকার স্লোগান। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, এই যে জনরোষ, জন আন্দোলন, আপনি খানিকক্ষণ আগে দেখলেন, কোন পার্টির নয়, কোন দলের নয়, কোন ক্লাবের নয়, স্কুলের ড্রেস পরা, ইউনিফর্ম পরা স্কুলের বাচ্চারা, স্কুলের মেয়েরা এবং তাদের স্কুলের দিদিমণিরা, গার্জিয়ানরা এখান দিয়ে মিছিল করতে করতে গেলেন, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই আন্দোলন। আর তাতে ভয় পেয়ে আজকে মমতা ব্যানার্জির সরকার স্কুলে স্কুলে নোটিশ দিয়েছে যে কোন স্কুলের ইউনিফর্ম পরে কেউ যেতে পারবে না। কেন যেতে পারবে না? আপনি যদি বিচার চাইতে পারেন রাস্তায় দাঁড়িয়ে, আপনি মুখ্যমন্ত্রী হয়ে যদি আপনি নির্যাতিতার ফাঁসি চাই বলতে পারেন, অর্থাৎ যে মারা গিয়েছে তার ফাঁসি চাইছে, বলছে নির্যাতিতার ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চাই। পেছন থেকে কেউ হয়তো বলে দিয়েছে, আরে নির্যাতিতা তো যে মারা গেছে সে, দিদি তার আবার ফাঁসি চাইছেন কি করে? সঙ্গে সঙ্গে নিজেই বলছে আমি ভুল বলে ফেলেছি। কতবার বলার পর? কমপক্ষে 7 বার বলার পর দেখে নেবেন ক্যাসেটটা। 7 বার বলার পর উনি বুঝতে পেরেছেন ভুল বলেছেন।
তারপরে সংশোধন করলেন, সংশোধন করে বললেন আমি নির্যাতিতার ফাঁসি চাই, ভুল করে বলে ফেলেছি, তাই এবার সংশোধন করে দিচ্ছি, ধর্ষিতার ফাঁসি চাই, ধর্ষিতার ফাঁসি চাই। আর কেউ সাহস পায়নি বলার, আরে দিদি নির্যাতিত ওই ডাক্তার আর ধর্ষিতা ওই ডাক্তার, অর্থাৎ আজীবন এটা করে গেছে। যে মহিলার উপর অত্যাচার হয়েছে বরাবর বলেছে ওই মহিলাই দোষী। সেই কারণের জন্য উনি এক হয় লেখাপড়া টুকে পাশ করেছে, কিচ্ছু জানে না কে নির্যাতিতা আর কে ধর্ষিতা, ধর্ষণকারী আর ধর্ষিতার মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই। হয় এটা স্বীকার করুন, আর নইলে মনের মধ্যে মানুষের যেটা থাকে যে আমার ভাইদের বাঁচাবো, আমার সঙ্গীদের বাঁচাবো, অতএব এটাই প্রচার করো। আর আজকে বলছেন স্কুলের বাচ্চারা যাবে না, আরে আপনার পার্টির লোকেরা, ভিডিও আছে আপনারা অনেকেই দেখেছেন, মমতা ব্যানার্জির পার্টির লোকেরা চিৎকার করে বলছে মমতার পদত্যাগ চাই, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। এই জিনিস দেখছেন না আপনারা? আজ এমন অবস্থা তৈরি হয়েছে পশ্চিম বাংলায়, আর পশ্চিম বাংলার সীমা ছাড়িয়ে সারা দেশে, সারা দেশ থেকে বিশ্বে, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, বিভিন্ন জায়গার মানুষ আজকে রাস্তায় নেমেছে। সেই কারণে প্রতিবাদ আর প্রতিরোধ জোরদার হতে শুরু করেছে। এখনো সাবধান হন, এখনো সাবধান যদি না হন আগামী দিন কিন্তু ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। তাই আমি আপনাদের যারা এসছেন তাদের স্বাগত জানাই। তাই আমি আপনাদের বলতে চাই, এই রাজ্যে এই ডাক্তার নিগ্রহ হত্যার ঘটনার পরে আজকে পর্যন্ত 4খানা মহিলা নির্যাতনের ঘটনা ঘটেছে। তার মানে বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। তৃণমূল পার্টি যতদিন থাকবে, ওদের সরকার যতদিন থাকবে, মমতা ব্যানার্জি যতদিন গদিতে থাকবে, ততদিন পর্যন্ত এই রাজ্যের মহিলাদের সুরক্ষা হবে না, এই রাজ্যের মহিলারা সুরক্ষা পাবেন না। তাই আমি মা বোনের কাছে আবেদন করতে চাই, প্রেসের মাধ্যমে আবেদন করতে চাই, হে বাংলার মা বোনেরা, মমতার সুরক্ষা আশা করবেন না, নিজের সুরক্ষা নিজে করুন। তাই মা বোনের কাছে একটাই আবেদন, আজ থেকে আপনারা সঙ্গে লঙ্কার গুঁড়ো রাখুন, লঙ্কার গুঁড়ো রাখুন। তৃণমূলের মমতার ভাই এলে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবেন, এটাই একমাত্র প্রকৃত জবাব। তাই ওদের বিরুদ্ধে লঙ্কার গুঁড়ো ছিটিয়েই পরিষ্কার ভাবে মা বোনেরা বিপ্লব আনুন। তাই আমি আপনাদের সকলকে বলতে চাই, আজকের এই যে আন্দোলন, সবচেয়ে আমার হাসি পায় যখন সিপিএম এর লোকেরা বড় বড় কথা বলে, যখন সিপিএম এর লোকেরা আন্দোলন করে, উই ওয়ান্ট জাস্টিসের কথা বলে। যারা বিরোধী পার্টি করার জন্য মুখে কই মাছ পুরে খাইয়ে মুখ বন্ধ করে দাপিয়ে হত্যা করলো হাওড়ার বুকে, বেশি দূরে নয়, যারা বর্ধমানের সাইবাড়ি আন্দোলনে দুই ভাইকে মা বাবার সামনে কেটে তাদের রক্ত মাখা ভাত তার মা বাবাকে খাওয়াতে বাধ্য করলো, যে সিপিআইএম বাসন্তীতে গোটা গ্রামকে দরজায় তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিল। এ কাহিনী যদি বলতে শুরু করি 34 বছরের কাহিনী শেষ হবে না, আপনারা জানেন। তাই আমি পরিষ্কার বলতে চাই, আজকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি কোন স্কুলে পড়েছে? সেই স্কুলের হেডমাস্টারের নাম কি? মমতা ব্যানার্জি পড়েছে কমিউনিস্টদের স্কুলে, আর সেই স্কুলের হেডমাস্টারের নাম জ্যোতি বোস, জ্যোতি বোস, জ্যোতি বোস।
যেই কারণে মরার আগে যখন কোন সিপিএম নেতা জ্যোতি বোসের কাছে যেতেন না, অসুস্থ জ্যোতি বোসকে দেখতে একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা যেতেন। অসুস্থ অবস্থায় যা কিছু জ্ঞান, শেষ জ্ঞান, কুকর্মের জ্ঞান, যা কিছু ধ্বংসাত্মক বিদ্যা তখনই তো জ্যোতি বোস দিয়ে গেছে মমতাকে, যার জন্য আজ জ্যোতি বোসের বিদ্যায় বিদ্বান হয়ে আজ পশ্চিম বাংলায় একই কায়দায়, একই সিপিএমই কায়দায় পশ্চিম বাংলায় লুট সন্ত্রাস একইভাবে ভোট লুট চালাচ্ছে। তাই আমি মনে করি তৃণমূল আর সিপিএম এর মধ্যে কোনো প্রভেদ নেই, একটা অচল পয়সার এপিট আর ওপিট মাত্র। সেই কারণে অচল পয়সার কে আপনারা ভুল করে সচল পয়সা বুঝবেন না। তৃণমূলের ওপর রাগ করে ভাবলেন যে সিপিএমটা তাও তো বলছে নিয়ে লড়ছে, কি করেছে 34 বছর? এইটুকু মেয়ে সিঙ্গুরে তার উপর কি জাতীয় অত্যাচার করেছে। সেই কারণে আপনাদের আমি পরিষ্কার বলতে চাই, এই সিপিএম ও যা তৃণমূল তা এদের দ্বারা হবে না। একমাত্র বাংলা মায়ের ক্রন্দনকে থামাতে পারে, বাংলা মার নত মস্তককে আবার সারা দেশের মধ্যে উঁচু করে তুলে ধরতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই বিজেপি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাই আমি আপনাদের সবাইকে বলবো, মন বানান, তৈরি হন। আমি মনে করি 26 পর্যন্ত এই সরকার চলা উচিত নয়। অতএব ওই কারার ওই লৌহ কপাট ভেঙে ফের করলে লোপাট, ঠিক সেইভাবে এই নবান্নের কপাট ভেঙে ফেলে নবান্ন থেকে ওকে সোজা গঙ্গায় বিসর্জন দিন, তবেই গিয়ে সব হবে। সেই কারণে আমি মা বোনদের কাছে আবেদন জানাবো, লক্ষ্মীর ভান্ডার নয়, এবার অলক্ষী তাড়ানোর ব্যবস্থা। লক্ষ্মীর ভান্ডার নয়, অলক্ষী তাড়িয়ে লক্ষ্মী আনুন, এটাই হচ্ছে একমাত্র আপনাদের পণ হওয়া উচিত। এই কথা বলে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে এই আন্দোলন আরো দীর্ঘজীবী হোক এই আশা প্রকাশ করে আপনাদের সকলকে আগামী দিনের আন্দোলনে আরো ব্যাপকভাবে অংশ নেবার আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।